প্রথমে আমাদের ভিসি স্যার ওনার সাথে ভালো ভদ্র মতো কথা বলছেন, কিন্তু আমাদের ভিসি স্যারের সাথে উনি বাজে ব্যবহার করছেন। আমরা বছর পর বছর আমরা বাইরে থাকতেছি, কিভাবে আমরা স্যার পোকা আমাদেরকে খেয়ে ফেলছে। সারাদিন না খেয়ে, খালার রান্না না খেতে পেরে, বাইরে খাবার খেতে খেতে আলসার হয়ে আমাদের ভাইরা মারা যাচ্ছে। তারপরেও আমাদের উপর অমানবিক নির্যাতন চালানো হলো কালকে। আবার সামান্য একটা ভুলের জন্য, এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। গতকালকে যখন আমাদের ভিসি সাহেবের সঙ্গে মাসুদ সাহেব যখন কথা বলছিলেন, অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের ভেতর থেকে একজন বোতলটা নিক্ষেপ করে, কিন্তু আমরা মাহফুজ সাহেবের কাছ থেকে এর চেয়ে বেশি দায়িত্বশীল জায়গা আশা করেছিলাম, যেখানে তিনি আমাদের আশা আকাঙ্ক্ষার কথাগুলো বলবেন, সেটা না বলে তিনি রাগ দেখিয়ে চলে গেলেন। আমরা আশা করেছিলাম, যেহেতু বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট সকলের আন্দোলনেরই একটা ফসল, সে জায়গায় তাদের কাছে আমাদের আশা আকাঙ্ক্ষার জায়গাটা অনেক বেশি। আমরা তার কাছ থেকে অনেক বেশি ধৈর্য এবং সহনশীলতা আশা করেছিলাম। আমরা চেয়েছিলাম মাহফুজ ভাইয়ের কথা শুনে আমরা এখান থেকে সুস্থ এবং সুন্দর একটি আশা নিয়ে আমরা এখান থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে যাব, আমরা আমাদের পড়ার টেবিলে ফিরে যাব। সেই আশা আকাঙ্ক্ষার জায়গা আমরা ব্যর্থ হয়েছি। সেটারই প্রতিবাদ স্বরূপ আমরা এই বোতলের প্রতিকৃতি হিসেবে ব্যবহার করছি এবং এই মেসেজটা মাসুদ ভাইয়ের কাছে, মাহফুজ সাহেবের কাছে দেওয়ার চেষ্টা করছি যে আপনাকে আরও বেশি ধৈর্যশীল এবং সহনশীল হতে হবে। না, দুইটা ঘটনা একসাথে আমি বলি। আমাদের উপর যে টিএসএল নিক্ষেপ করা হয়েছে, সেটা সম্পূর্ণই তাদের জায়গা থেকে একটি দায়িত্বশীল জায়গা ছিল না। আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে এখানে এসেছিলাম, আমাদের অবস্থান ছিল আমরা আমাদের দাবি দেওয়া জানাবো, এরপর আমরা আমাদের জায়গায় চলে যাব। কিন্তু তারা আমাদের উপর অতর্কিত যেভাবে সেই পূর্বের স্বৈরাচারের ন্যায় টিয়ারশেল এবং বুলেট নিক্ষেপ করেছিল, আমাদের শত সহস্র শিক্ষার্থী এখানে আহত হয়েছে, আমাদের অনেক বোনেদের রক্ত ঝরেছে, আমাদের শিক্ষকদের উপর তারা আক্রমণ করেছে। সেই জায়গা থেকে আমরা অনেক বেশি হতাশ হয়েছি। কিন্তু বোতলের যে বিষয়টা ছিল, সেটা ছিল একটা শিক্ষার্থীর অতিরিক্ত আবেগের বহিঃপ্রকাশ ছিল। দুটো জিনিস কখনোই এক হতে পারে না।